হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবো তো, তুমি একটা মেয়েকে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছো। বিয়ের পরে মেয়েটির উপরে বাসবিক অত্যাচার থেকে শুরু করে টর্চার, মারধর সবকিছুই একের পর এক চলতে থাকে। তাহলে সেই মেয়েটির জীবন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আর ছেলেটি এগুলো কেন করছে জানতে হলে কিন্তু মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, সেই মেয়ে কি সংসার করার পক্ষে সম্ভব, বা তার সাথে কি সারা জীবনটা কাটানো সম্ভব? যদি জানতে হয় ঘটনাটা কোথা থেকে শুরু কি হবে শেষ, তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই, সে তার ওয়াইফকে খুন করে এবং পুলিশ তাদের ফ্ল্যাটে আসার পর তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তারপর মুভিটা শুরু হয় পিছন থেকে কাহিনী থেকে, যেখানে দেখতে পাই কার্তিক নামে একটি ছেলে, নেহা নামের একটি তার ওয়াইফ ছিল, যার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেহার সাথে শারীরিক সম্পর্ক করত। কারণ নেহা চাইতো না তার সাথে শারীরিক সম্পর্ক করতে। আসলে নেহা কিন্তু একটা স্কুলের টিচারের কাজ করত, আর কার্তিক একটা অফিসে কাজ করত। কার্তিক যে অফিসে কাজ করে সেই অফিসের কাজ ঠিকঠাক না করায় দেখতে পাই তার অফিসের বস তাকে ডেকে পাঠালে, তার বসের কাছে গেলে বস তাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিলে কার্তিক তখন একটা গোপন ভিডিও দেখায়। মানে কার্তিক এতটা ক্যারেক্টারলেস ছেলে ছিল যে বসের সাথে একসময় ইন্টিমেট হয়েছিল, তার ফিজিক্যালি হওয়া ভিডিওটা সেই ম্যাডামকে দেখায়। ম্যাডাম ওই ভয়ে পড়ে তাকে আর কাজে থেকে বার করতে পারে না। তো অফিস সারার পর কার্তিক যখন তার বন্ধুদের সাথে বারে গিয়ে বিয়ার খাচ্ছিল, ডান্সারের মেয়েটা তার কাছে বারবার আসলে তার গায়ে একটু হাত তোলে, আর বাড়ির রাগ তুই কি বাইরে এসে মেটাস, এটা মনে ফ্যামিলি ম্যাটার, একটা বাইরে রাখ না, এরকম ধরনের কথা বললে দেখতে পাই যে বন্ধু এই কথা বলেছে সেই তার বন্ধুর উপরেই বিয়ারের বোতলটা তার মাথায় ভাঙে। সেখানে একটু ঝামেলা করে, আর ঝামেলা অশান্তি করার পর সেখান থেকে কার্তিক ভারী রাত করে বাড়িতে এসে বারবার তার গেটের সামনে কলিং বেল বাজালে দেখতে পাই তার ওয়াইফ নেয়া সেটা শুনতে পাওয়া সত্ত্বেও সে গেট খুলছিল না। অনেকক্ষণ বাজার পর তাদের কাজের যে লোক ছিল সে গিয়ে দেখি না গেটটা খোলে। এতে কার্তিক ভীষণ রেগে যায়। কার্তিক সবাই বসে বসে আইস প্যাক চায়, কারণ তার মাথায় লেগেছে। বারবার চাইলে দেখতে পাই নেয়া তার কাজে করতে করতে সবকিছু শুনতে পাওয়া সত্ত্বেও সে সেখান থেকে উঠে গিয়ে তার আইস প্যাকটা দেয় না। বারবার বিরক্ত হয়ে যাওয়ার পর কাজের মাসি এসে দেখতে পাই আইস প্যাকটা দেয়। এতে কার্তিক আরো একটু রেগে যায়। কার্তিক সিগারেট খেতে খেতে তখনই বলে স্ট্রেটা এনে দাও। সে এনে দেয় না। কার্তিক তখন বুদ্ধি করে বলে, নেয়া তুমি যদি আমার স্ট্রেটা এনে দাও তাহলে আজকের রাত্রে তুমি তোমার রুমে শোবে, আমি আমার রুমে, আর আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে টাচ করবো না। নেয়া দেখতে পাই তাড়াহুড়ো করে গিয়ে স্ট্রেটা আনতে যায়, কিন্তু কার্তিক সে তো ছাড়ার ছেলে ছিল না, সে স্ট্রেটা আনতে দেয় না। সেখানে গিয়ে জোর জবস্তি ভাবে নেয়াকে ধরে। নেয়াকে ধরে উল্টো পাল্টা করতে গেলে নেয়ার হাতের ভিতরে দেখতে পাই একটা নাম লেখা ছিল গৌতম নেহা। মানে নেহা অলরেডি ছোটবেলা থেকে কাউকে ভালোবাসতো, তার নাম ছিল গৌতম। তো তার ওই নামটা দেখার পর দেখতে পাই কার্তিক তার সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তার হাতে সেখান থেকে সে চলে যায়। তারপরেই পিছনে সিন দেখানো হয়, যেখানে ছোটবেলায় নেহা আর গৌতম নামে দুজনা একসাথে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, খেলাধুলো করা, ছোটবেলা থেকেই তারা একে অপরের সাথে মানুষ হয়েছে। তারপর হঠাৎই একদিন নেহার দিদা মারা গেলে তো নেহাকে সেখান থেকে দেখতে পাই বাধ্য হয়ে গৌতমকে ছেড়ে সেই জায়গা থেকে চলে আসতে হয়। ছোটে নেহাকে দেখানো হয়, যেখানে নেহা পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য রীতিমতো রেডি হলে সেই জায়গাটা কার্তিক খাবার খাচ্ছিল। তো তার টিফিনটা একটু লেট হয়েছিল বলে দেখতে পাই নেহার উপরে রাগটা সে কাজের মাসিটার উপরে মারধর করে রাগটা দেখায় যে নেহা কাজে যাবে, অফিসে যাচ্ছে, তার টিফিনটা ঠিক মতো রেডি করতে পারছো না, সারাক্ষণ ফোন নিয়ে দেখো। মারধর করে দেখতে পাই নেহার জন্য খাবার রেডি করে, কিন্তু নেহা বলে আমি খাবারটা খাবো না। দেখতে পাই কারণ দিন রাত তাকে টর্চার করছিল, বাধ্য হয়ে তার খাবারটা সে সেখান থেকে খায়। কিন্তু নেহা যখন অফিসে যাচ্ছিল তার রুম থেকে বেরিয়ে কার্তিকও যাচ্ছিল অফিসে, তো কার্তিক দেখতে পাই তার গাড়িতে জোর জবস্তি করে তাকে তোলে যে আমি তোকে ড্রপ করে দেবো, তুমি আমার গাড়িতে এসো। তো রাস্তায় যেতে যেতে কার্তিক দেখতে পাই তার ওয়াইফ তাও তার উপরে নজর দেয়। তার কোথা থেকে হাওয়া জেগে উঠেছিল, তার মনে হচ্ছিল কোথাও গিয়ে যেন ফিজিক্যালি হলে ভালো হয়। সে তার অফিসের ছাড়ার আগে দেখতে পাই নেহা গাড়ির থেকে বেরোতে দেয় না। নেহার সাথে সেই জায়গায় আবারও সে ফিজিক্যালি হয়। তারপরে নেহাকে সেখানে অসুস্থ বোধ করে। তারপর নেহার গাড়ির থেকে বার করে তার অফিসের ওখানে ছেড়ে দিলে নেহা কোন রকম ভাবে হাঁটতে হাঁটতে যখন তার স্কুলের ভিতরে অফিসে গিয়েছিল, তার একটা কলিগ বুঝতে পেরে গেছিল যে নেহার মনে কোনো কিছু একটা হয়েছে। তো নেহার সে পিছু নিলে কি দেখতে পাই নেহা বাথরুমে যাওয়ার পর সেখানে কাঁদছিল। তাকে ব্লাড দেখার পর সে রীতিমতো ভয় পেয়ে গেলে নেহাকে তাড়াহুড়ো করে সেখান থেকে নিয়ে দেখতে পাই হসপিটালে আসে। হসপিটাল থেকে নেহা বাড়িতে আসে। বাড়িতে আসার পর বিছানায় শুয়ে ভাবছিল। আবার সেই পিছনের সিনটা দেখানো হয়, যেখানে ছোটবেলায় সে গৌতমের থেকে আলাদা হয়ে যাওয়ার পরে তার মামা তাদেরকে বাড়িতে নিয়ে চলে এসেছিল। তার বাবা মা, নেহার বাবা মা কেউ ছিল না, তার সম্বল ছিল তার মামা, তার বাড়িতে নিয়ে চলে এসেছিল। সেখানে নেহা আস্তে আস্তে হাসতে খেলতে খেলতে বড় হয়। রীতিমতো কিছুদিন পর পর দেখতে পাই নেহা গৌতমকে কল করতো বড় হওয়ার পরে। তারপর একদিন গৌতম নেহাতে সেই শহরে আসে তার বাবার চিকিৎসার উপলক্ষে। সেখানে গৌতমের সাথে একদিন দেখা করলে গৌতম কথায় কথায় বলে এবার থেকে আমরা এখানে শিফট হয়ে যাব, আর যাব না, কারণ এই জায়গায় শহরে ওষুধপালা চিকিৎসা করতে সুবিধা হবে, বাবা খুব একটু অসুস্থ আছে। তো এই কথা বলার পর দেখতে পাই তারা দুজন রীতিমতো জুটিয়ে প্রেম করে, নেহা আর গৌতম। এমনকি হাতে ট্যাটু করা সবকিছুই করেছিল। এইসবের মাঝখান দিয়ে দেখতে পাই একদিন হঠাৎই গৌতম বাইকে করে নেহা তার মামাদের বাড়ির সামনে এসে ছেড়ে দিয়ে চলে যায়। আবারও সিন শিফট করে পিছনে দেখানো হয়, যেখানে নেহা বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিল। গৌতম
গৌতম অফিস থেকে রাত্রেবেলা বাড়িতে আসে, কোনো কিছু না বলে চুপিসারে তার কাছে বসে। সেখানে একটা দাঁড় বসে বসে সিগারেট খাচ্ছিল। নেহা কোথাও থেকে জেগে ওঠে। জেগে উঠলে তখন সে তার জন্য দেখতে পাই কিছু খাবার পছন্দের লাড্ডু নিয়ে আসছিল। সেটা তাকে দিতে চাইলে নেহা সেটা খেতে অস্বীকার করে। তখনই গৌতম সেই লাড্ডুগুলো সেখানে ফেলে দেয়, দিয়ে বলে তোমার কি চাই? লাড্ডু এনে দিলাম, তোমার পছন্দের খাবার সেটাও পছন্দ না। তোমার মাথায় অল টাইম যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য এত ভালোবাসা, আর আমি তোমার কাছে আছি, আমি তোমার জন্য এত কিছু করছি, আমাকে তুমি দেখতে পাচ্ছ না, আমার কাছে আসতে দিচ্ছ না, টাচ করতে দাও না, আমার ভালোবাসা পছন্দ না, আমি কি করলে তোমার আমার ভালোবাসাটা দেখতে পাবে? আর মেয়েটি মানে নেয়া সবসময় একটাই কথা বলতো যে আমি গৌতমকেই ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে যাক আর যাই করে যাক, আমি ওকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিনি। তো দেখতে পাই তার ভালোবাসা প্রকাশ করার জন্য কার্তিক এক প্রকার ভাবে সাইকো হয়ে যায়। ঘরের ভিতরে যাবতীয় যা জিনিস ছিল এক এক করে সে ভাঙতে থাকে। এমনকি কিছু কাঁচের বোতল নিয়ে সে তার মাথায় ভাঙলে আর বলতে বলে যে তুমি আমাকে ভালোবাসো, আই লাভ ইউ বলো। আর নেয়া সেটা বলতে চায় না, আর সে এইগুলো বাড়াবাড়ি করতে এক এক করে থাকলে সে দেখতে পাই প্রেসারে ডিপ্রেশনে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে। ও জিজ্ঞাসা করে যে এর কিছুক্ষণ পর তো ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার মাথায় ব্লাড কেন? বলে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একটু খুন রক্ত বেরিয়ে গেছে। ভাই শুনলে সত্যি হাসিও লাগে। তো ডাক্তারবাবু নেহাকে না ওষুধ দিয়ে ওকে ওষুধ দিয়ে চলে যায়। পরে যখন নেহা শুয়েছিল দেখতে পাই কিছু কাঠের আওয়াজ হয়। নেহা উঠে যখন ওর রুম থেকে বাইরে যায় সেখানে গিয়ে দেখতে পাই কার্তিক এমন সাইকো হয়ে গেছিল, ঘরের ভিতরে অনেক কাঠ আনে, তার মধ্যে পেট্রোল ছড়িয়ে দেয়, আর সে তার ওই আগুনে দিয়ে মানে সে নিজেকে পোড়াবে, পুড়িয়ে ভালোবাসা প্রকাশ করতে চায়। এক প্রকার সেই ফ্ল্যাটের ভিতরে এইসব কীর্তিগুলো সে করছে। তো নেহা এইগুলো সহ্য করতে না পেরে বলে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মানে সে চাপে পড়ে তাকে এই কথাটা বলে, আর কার্তিক সিরিয়াস ভাবে ভেবে নিয়ে এসে বলে আই লাভ ইউ টু। এখানে সিন শিফট করা হয়। পরের দিন সকাল হলে দেখতে পাই অলরেডি কার্তিক উঠে সে অফিসে চলে যায়। নেহা ওঠার পর ফ্রেশ হয়ে যায়, অটো করে দেখতে পাই একটা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে তার মাথায় সেই কথাগুলো আজও ঘুরছে, তার সাথে জোর জবস্তি করা, তাকে মারধর করা, টর্চার করা, তার ফিজিক্যালি হওয়া, এইসব কথাগুলো ভাবতে ভাবতে মন্দিরে যাওয়ার হয়। সেখান থেকে অটোতে করে দেখতে পাই সে আবার অফিসে যায়। অফিসের ওই জায়গাটা যাওয়ার পর কোথাও থেকে সে মনে হয় গৌতমকে দেখা পেয়েছিল। গৌতম গৌতম বলে চিল্লে চারিদিকে খুঁজতে থাকলে সেখানে গৌতমকে সে দেখা পায় না। অফিসের একটা কলিগ তার কাছে আসে, বলে এখানে তো গৌতম নেই, তুই কাকে খুঁজছিস? পরে তাকে ডেকে সাইডে গিয়ে একটা টেবিলে বসে এবং তার কাছে পুরো বিষয়টা শুনতে চায়। মামা আমাকে নিয়ে তাদের বাড়িতে এসেছিল, আর আমার মামার ছেলের নামই কার্তিক। তো দেখতে পাই আমার মামার একটা ছোট ছেলে ছিল, তার মা ছিল না। তো তারপরেই আমরা দুজন একে অপরের সাথে খেলা করতে করতে মানুষ হয়েছিলাম। কার্তিক ছোটবেলায় থেকে ক্যারেক্টারলেস ছিল, সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাকে জ্বালিয়ে গেছে, আর আমি বড় হওয়ার পর থেকে আমার গোপন অঙ্গ কাপড় জামা থেকে শুরু করে আমার শারীরিক সবকিছু সে আমাকে টর্চার করে গেছে। দেখা, জানলা দিয়ে করা, আমার এইসব ধরনের যত বাজে নেগেটিভিটি কাজ আছে একটা ছেলে করতে পারে না, সেই সব কাজগুলো কার্তিক করে যেত। কারণ নেহা বড় হয়ে গেছিল, আর কার্তিক আর নেহা দেখতে পাই একই জায়গা থাকতো। তার মামার ছেলে হয়, সে কিছু বলতে পারতো না। তো গৌতম একদিন তার বাড়িতে মানে তার মামার বাড়িতে ছাড়তে এসেছিল হাতে ট্যাটু ফ্যাটু করার পর। তো গেটে ঢোকার আগে দেখতে পাই নেহা গৌতমকে একটা কিস করেছিল। নেহা রুমে ঢোকার পরে তার মামা সে ভাত খাচ্ছিল, সেখানে গৌতম ভাত খেতে আসলে দেখতে পাই বিকট একটা বাজে ধরনের ব্যবহার করে, ভাতের থালা ফালা ছুঁড়ে ফেলে দেয়। সে বলে আমার খিদে নেই। এই কথা বলার পর সে সেখান থেকে উঠে চলে যায়। আর নেহার মামা মানে কার্তিকের বাবা কিছুদিনের জন্য 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছিল, তার কোনো বন্ধুর ছেলের বিয়ে ছিল বলে। তো দেখতে পাই সেই রুমের মধ্যে মানে সেই ঘরটার মধ্যে দুজন একা থাকে, কার্তিক আর নেহা। তো নেহাকে রাত্রেবেলা একটা ভিডিও পাঠায়, সেই ভিডিওটা নেহার রাত্রেবেলা খুলে দেখতে পায় যে সে যখন গৌতমের সাথে মানে তাদের বাড়িতে ঢোকার আগে গৌতমকে কিস করছিল, সেই ভিডিওটা কোথাও থেকে কার্তিক রেকর্ড করে তাকে ফোনে পাঠায়। সে এইটা ভয় পাওয়ার পর নিচে গিয়ে যখন জল খাচ্ছিল দেখতে পায় কার্তিক তার পিছু নেয়। কার্তিক বিকট ধরনের বাজে ব্যবহার করতে শুরু করে। তাড়াহুড়ো করে সে তার রুমের দিকে আসলে কার্তিক এসে তার পথে বাধা দেয়। কার্তিক তখন একটাই কথা তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার বাবা ছোটবেলার থেকে বলেছে তোমার সাথে আমার বিয়ে দেবে, যে কারণে তোমার সাথে আজও পর্যন্ত আমি ভালো ব্যবহার করে যাচ্ছি, ওই কারণে আমি তোমাকে আজ পর্যন্ত প্রপোজ করিনি। আর তুমি কি না একটা বাইরের ছেলের সাথে এইসব করে বেড়াচ্ছ, এটা মোটেই সহ্য হয় না। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেই জানো না। এইভাবে সে এক প্রকার নেহার উপর চাপ সৃষ্টি করছে। কথায় কথায় সে বলে যে গৌতম তোমাকে কিস করার জন্য গৌতমকে কিন্তু যথারীতি শাস্তি দিয়েছি। তো জানতে চাইলে সে বলে গৌতম যখন মেডিসিন শপে থেকে মেডিসিন কেনার পর বাইরে বেরিয়েছিল, আমি পিছন থেকে মাস্ক পরে গিয়ে তাকে মারধর করি এবং তার ওষুধটাও ভেঙে দিই। তার বাবার কেনা যে ওষুধটা ছিল সেটা নষ্ট করে দিয়ে ফোন টোন ভেঙে দেয়, আর বলে গৌতমের অবস্থা যথারীতি খারাপ করে দিয়েছি। তো নেহা এগুলো শোনার পর কোথাও থেকে আরো ভীষণ ভয় পেয়ে যাচ্ছিল। তো দেখতে পাই সেই দিনকে মানে সেই রাতটুকু কার্তিক নেহাকে এমন ভাবে টর্চার করে আর বলে তুমি আজ থেকে ঘরের বাইরে বেরোবে না, আমি জানি তুমি বাইরে বেরিয়ে গেলে গৌতমের সাথে পালিয়ে যাবে, আমি বাইরে বসে যতবারই নেহা বলে ডাকবো আর তুমি আমাকে ডাক সাড়া দেবে বলে। তো
দেখতে পাই এইভাবেই 1 ঘন্টা পর পর সে নেহা বলে ডাকে, আর নেহা কাঁদতে কাঁদতে বলে এরকম ভাবে ডাকটা সাড়া দেয়। এই করতে করতে রাতটা কভার হয়ে যায়। পরের দিন সকাল হলে তার মামা বাড়িতে আসে। দেখতে পাই গৌতম মানে কার্তিক বাইরে থাকে, আর তার মামা ঘরের ভিতরে আসলে তখনই সেই চাকুটা নিয়ে আসার পর তার মামার উপর ধরে বলে, কি করেছো জানো? এ গৌতম বলে একটা ছেলের সাথে প্রেম করে, তা বলেছো যে ওর সাথে আমাকে বিয়ে দেবে। আমি জানি না, ওকে আর বাইরে বেরোতে দেবো না, আর আমি নেহাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তার মামা এক প্রকার ভাবে প্রেশারের মধ্যে পড়ে যায়। তখনই নেহাকে তার মামা গল্পটা শোনায় যে ও ছোট থেকে একা থাকতো, একা থাকতে থাকতে পুতুলের সাথে খেলা করতো, খাওয়া দাওয়া দিত। এমন হয়ে গেছিল একটু সাইকো, বাইরে গেলে কারোর সাথে খেলাধুলো করলে সেখানে মারপিট করে বাড়ি চলে আসতো। ডাক্তারকে দেখানোর পর ডাক্তারই বলেছিল যে ও একা থাকতে থাকতে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু যে থেকে নেহা তুমি এই বাড়িতে এসছো সেই থেকে ও আর সেই পুতুলের সাথে খেলা করে না। ওর মধ্যে অনেক ডেভেলপ এসছে, ও সত্যি তোমাকে ভালোবাসে। কিন্তু আমি তোমাকে প্রেশারাইজ করে বলবো না যে তুমি গৌতমকে বাদ দিয়ে কার্তিককে বিয়ে করো। তোমাকে শুধু বলবো আমার ছেলের ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা। কারণ আমার ছেলে যদি না থাকে তাহলে আমিও বেঁচে কি করবো? নেহা সেই প্রেশারটা নিতে পারে না, নিজের হাতটা বাধ্য হয়ে কাটতে বাধ্য হয়। তাকে হসপিটালে ভর্তি করালে হলে সেখানে দেখতে পাই কার্তিক তাড়াহুড়ো করে হসপিটালে যায়। সেখানে গিয়ে তার বাবাকে রাশ করে এবং ডাক্তারকেও রাশবাস করে সে নেহাকে দেখতে যায়। নেহাকে যাওয়ার পর নেহা তার দিকে ভীষণ ভয় পেয়ে যায়। নেহাকে বলে, তোমার চিন্তা করতে হবে না, তোমার জন্য আমি আছি। এক প্রকার ভাবে সেই হসপিটালে যাওয়ার পর সাইকোগিরি সে চালু করে দেয়। ডাক্তারকে মারধর করে বলে নেহাকে যেভাবে ঠিক করতে হবে, আমি এর কোনো কথা শুনবো না। এইভাবে তো কোনো রকম ভাবে সেই দিনটা সে কভার করলো। তারা যখন বাড়িতে চলে এসেছিল, নেহা হালকা সুস্থ হলে দেখতে পাই সেখান থেকে সে চুরি করে সে গৌতমদের বাড়িতে চলে যায়। গৌতমদের বাড়িতে গেলে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে গৌতম তার বাবার চিকিৎসা করার জন্য মুম্বাই চলে গেছে, তারা আর ওখানে কেউ থাকে না। তো সে যখন গৌতমদের বাড়ির বাইরে এসে একটা জায়গায় বসে কাঁদছিল, দেখতে পাই কার্তিক তাকে খুঁজতে খুঁজতে বাইকটা নিয়ে সেই জায়গাটা যায়। সেখান থেকে ধরে বলে এ গৌতমের সাথে পালিয়ে যাবে বলে গৌতমদের বাড়িতে গিয়েছিল, আমি সেখান থেকে ধরে আনছি। তারপরে এই বাধ্য হয়ে দেখতে পাই কার্তিক এতটাই সাইক হয়ে গেছে তার বাবাকে মারধর করতে শুরু করে দেয় যে তুমি আমাকে বলেছিলে এর সাথে বিয়ে দেবে, যত তাড়াতাড়ি সম্ভব এর সাথে আমার বিয়ে দাও। আর এই অত্যাচার সে তাকে বিয়ে করতে বাধ্য হয়। এই সব ঘটনাগুলো সে তার সে কলিগকে সেই জায়গায় রেস্টুরেন্টে বসে শোনাচ্ছিল। তারপরে সিন দেখতে পাই গৌতম জামাটা খুলে গিয়ে তার কাছে চলে যায়। তার ড্রেস চেঞ্জ করার নাম নেই, তার সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট নেয়, গলাতে ধরে আর বলে তুমি যদি আমার কাছে আসতে শুরু করো আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। বাধ্য হয়ে নেহা মরে যাবে এই ভয়ে সে দেখতে পায় তার কাছে যায় না, দূরে বসে ড্রিঙ্ক করার বলে আমি তোমার স্বামী, আমি তোমার কাছে যাব না, কার কাছে যাব? মানে নেহা দিকে ড্রেস চেঞ্জ করে খাবার দাবার খাচ্ছে আর টিভি দেখছিল। কার্তিক নিজের মধ্যে নিজের গিল্টি ফিল করছিল যে আমার বউ আমার সামনে আছে, আমাকে টাচ করতে দেয় না। এইভাবে ড্রিঙ্ক করে সে সেই জায়গাটা সারাত পড়েছিল। পরের দিন সকাল হলে যখনই সে তার কাজের লোক তাদের রুমের মধ্যে আসে, কার্তিক তখন জিজ্ঞাসা করে যে ম্যাডাম কোথায় বা নেহা কোথায়? বলে আমি রুমে আসার পর থেকে ম্যাডামকে দেখা পাই না। সে তাড়াহুড়ো করে তার পুরো ঘরটা খোঁজে, কার্তিক নেহাকে দেখতে পায় না। কার্তিকের মাথা কাজ করে না, তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে দেখতে পাই সেই স্কুলে যায়। সেখানে গিয়ে তার যে কলিগটা ছিল তার উপরে টর্চার করতে শুরু করে দেয়। তাকে ফোন টোন করলে ফোন সুইচ অফ পায়, এক প্রকার ভাবে তাকে খুঁজে পায় না। কার্তিক আস্তে আস্তে দেখতে পাই ভীষণ সাইক হয়ে পড়ে, চারিদিকে খুঁজতে থাকে। এমনকি সে তার নিজের ফ্ল্যাটে আসা বাদ দিয়ে দেখতে পাই তার একটা পাশের ফ্ল্যাটে একদিন চলে গিয়েছিল, আর সেখানে তার মাথা থেকে অলরেডি রক্ত পড়ছিল। সেখানটা বসে নেহা নেহা করছিল। সেই ফ্ল্যাটের কিছু কর্মী তাকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম, যে স্যার আপনি এখানে কেন, আপনার কোন রুম? এইভাবে জিজ্ঞাসা করলে দেখতে পাই তাকেও মারধর করে। অ্যাকচুয়াল সে তার রুমে না গিয়ে সে ভুল ফ্ল্যাটে চলে গেছিল। পরে ওয়াচম্যানের কাছ থেকে জিজ্ঞেস করার পর সে তার রুমে আসে। দেখতে পাই আবারও পরের দিন যখন তার সেই কাজের লোকটা মেয়েটা যখন তাদের বাড়িতে এসে কাজ করছিল আর সে নেহা নেহা করে বেড়াচ্ছিল, সে তো ড্রিঙ্ক করেই যাচ্ছিল অলরেডি, কারণ নেহাকে সে খুঁজে পায় না। তো পরে সেই হাবাসটা পূরণ করার জন্য দেখতে পাই নেহা নেহা করতে করতে সেই কাজের মেয়েটির সাথে ইন্টিমেন্ট হয়, আর ইন্টিমেন্ট করার পরেই দেখতে পাই তাকে মারধর করে। মেয়েটিও বাধ্য হয়ে লাস্টে দেখতে পাই সেখান থেকে কাজ না করে চলে যায়। পরে এতটাই সাইক হয়ে গেছিল ঘরদোর নোংরা ফোংরা করে পুরো চারিদিকে করে রাখলে, আর সেই সময় নেহা বাড়িতে আবারও ফিরে আসে। এটা দেখার পর গৌতম তো পুরো শক হয়ে যায় যে নেহা চলে গেছিল, কোথায় চলে গেছিল, কোথায় গিয়েছিল, আবার কি করে আসলো। সে তার কাছে যেতে চাইলে দেখতে পাই নেহা আবারও বলে যে দেখো তুমি আমার কাছে বারবার এসো না, আমি কিন্তু গৌতমকে ছাড়া কাউকে ভালোবাসি না। মানে সে অল টাইম গৌতম গৌতম করে যেত, আর কার্তিক অল টাইম তার ভালোবাসা পাওয়ার জন্য তার ভালোবাসা ইমপ্রুভ করার চেষ্টা করতো। গৌতম গৌতম করতো বলে দুটো বিয়ারের বোতল নিয়ে নেহার মাথায় মারে, আর নেহার সেখানে মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। যথারীতি আশেপাশে রুমের লোক পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সেই জায়গাটায় আসে। মুভি শুরু যেটা দেখেছিলাম যে একটা কর্মী তার ওয়াইফকে খুন করার পর সেখানে পুলিশ আসে, এই সেই সিনটা। তাকে খুন করলে সেখানে পুলিশ আসলে পুলিশ যথারীতি তাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। কিন্তু সেই জায়গাটায় নেহার বডি পায় না। রক্তাক্ত অবস্থায় থাকলে সে তার বইয়ের কথা জিজ্ঞাসা করলে, নেহার কথা জিজ্ঞাসা করলে কিছু বলে না। একটা পুলিশ কর্মী যখন কিছু ফাইল ফটো নিয়ে যাচ্ছিল তার থেকে নেহার ছবিটা পড়ে যায়। তো নেহার ছবিটা দেখা ছবিটা ছিঁড়ে যায়। নেহার ছবি ছিঁড়ে যাওয়ার উপলক্ষ করে পুলিশ স্টেশনের উপরে মারধর শুরু করে দেয়। প্রত্যেক পুলিশ কর্মীকে মারে যে আমার নেহার গায়ে হাত দিল, নেহার ছবিটা ছিঁড়ে দিল। মানে এতটাই সাইক হয়ে গেছিল। এমনকি সে তাদের যে কনস্টেবল মানে হেড অফিসার ছিল যে মেয়েটি, সেই মেয়েটিও আসলে যে পুলিশের গায়ে হাত দিলে এরকম করে তাকেও মারধর করে। এক প্রকার ভাবে এইসবগুলো হলে পুলিশ দেখতে পাই তার এগেনস্টে কিছু তথ্য জোগাড় করে
তার বন্ধু বান্ধব কাজের লোক তার বাবার সাথে সবার সাথে যোগাযোগ করলে তার বাবা মাঝখান দিয়ে বলে যে আমি হয়তো কোথাও থেকে ওই মেয়েটির জীবন শেষ করে দিয়েছি আর ও মেয়েটিকে মেরেই ফেলেছে। তো আদালতে থেকে প্রেস করা হলে আদালত থেকে দেখতে পাই সমস্ত প্রমাণ প্রুফ ওর এগেনস্টে থাকায় ওকে 3 বছরের জন্য দেখতে পাই জেলে রাখা হয় এবং ও সাইকো বলে প্রমাণিত হয় দেখতে পাই ট্রিটমেন্টের জন্য ওকে পাঠানো হয়। তো পরে আবার কয়েক মাস পরের ঘটনা দেখতে পাই যেখানে তাকে যখন ওই ট্রিটমেন্ট করা হচ্ছিল হসপিটালের ভিতরে মানে জেলের ভিতরে সেই জায়গাটা দেখতে পাই সেই পুলিশ অফিসারটা মেয়ে পুলিশ অফিসারটা সেখানে আসে এবং তখন তাকে মানে কার্তিককে বলে যে কার্তিক তোমার জন্য একটা টুইস্ট আছে, নেহা কিন্তু এখনো পর্যন্ত মরেনি, নেহা এখনো পর্যন্ত বেঁচে আছে। এটা শোনার পর সে শক লেগে যায়। তখন বলে তোমার চিন্তা করার কিছু নেই, এই কাহিনীর ভিতরে তোমরা 3 জন আছো তো, গৌতম, নেহা আর তুমি, তার সাথে আমিও আছি। নেহা একদিন তার অফিসে যাওয়ার সময় গৌতম বলে চিল্লে উঠে চারিদিকে খুঁজছিল, যে জায়গাটাতে স্টোরিটা বলা শুরু করেছিল সেই জায়গাটায় নেহা যাওয়ার পর কিন্তু গৌতমের সাথে দেখা করেছিল। আর গৌতম আর এই পুলিশ অফিসার এরা দুজন ছোটবেলার বন্ধু ছিল। তো দেখতে পাই যখন সে পুরো ঘটনাটা তার সেই কলিগকে বলেছিল, কলিগের ওই জায়গাটায় গৌতমও ছিল আর তার সাথে পুলিশ অফিসারটা ছিল। টোটালি এটা 4 জন মিলে পুরো স্টোরিটা শুনেছিল। তারপরে যখন কার্তিক নেহাকে মারধর করার পর বাথরুমের ভিতরে গিয়ে পড়েছিল, দেখতে পায় তার কলিগ কোনো রকম ভাবে আসার পরে নেহাকে সেখান থেকে তুলে রিকভারি করে তার জীবনটা বাঁচিয়ে দেয়। এইসব ঘটনাগুলো তাকে বলে যে তুমি যা করেছো ঠিক করনি, তুমি বিয়ে করেছো ঠিক আছে, তুমি তোমার আভাসটা পূরণ করতে চাইছো তোমার জোর করে। আর সে দেখো জোর করে কোনো কিছু হয় না, ভালোবাসা পেতে গেলে নর্মাল ভাবেই যে ভালোবাসাটা পাওয়া যায় সেটাই জেনুইন। তুমি জোর জবরদস্তি ভাবে নেহার উপরে আদায় করতে চেয়েছিলে। নেহা তোমাকে ছোট থেকে পছন্দ করতো না। আর দেখো আজকের নেহা গৌতমের সাথে কতটা খুশিতে আছে। তো সত্যি দেখতে পাই নেহা গৌতমকে অ্যাটলিস্ট বিয়ে করে এবং তার সাইকো প্রমাণ হয়, তার বন্ধুরা পুলিশ হয়, কোন রকম ভাবে কোর্ট থেকে কার্তিক ছাড়া তাকে ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দিয়ে নেহা পুনরায় দেখতে পাই গৌতমের কাছে ফিরে যায় আর কার্তিকের অবস্থা এইভাবে হয়। এইভাবে মুভিটা এখানে এন্ড হয়।